হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আপনারা দেখছেন টিটিসি দ্য টেক কনসালটেন্ট, সাথে আছি আমি তরিকুল ইসলাম। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি স্যামসাংয়ের একেবারেই লেটেস্ট একটি ডিভাইস গ্যালাক্সি F23 এই মডেলটি নিয়ে। তো আর দেরি না করে চলুন দেখে নিই F23তে স্যামসাং কী কী ফিচার্স দিয়েছে এবং এই ফোনটি থেকে আপনারা কী ধরনের পারফরমেন্স পেতে পারেন, ফোনটির প্রাইস এবং বাংলাদেশের ভেরিয়েন্ট কী কী আসছে, এটি জানতে ভিডিওর শেষ পর্যন্ত সাথে থাকুন। তো ভিউয়ার্স, আপনারা দেখছেন স্যামসাং গ্যালাক্সি F23। স্যামসাং এই ডিভাইসটি একেবারে লেটেস্ট মার্কেটে লঞ্চ করেছে। আমি আসলে স্যামসাংয়ের F23 ডিজাইনের প্রতি খুবই মুগ্ধ হয়ে গিয়েছি। আসলে এতদিন পর স্যামসাংয়ের ফোনে এত ভালো লুক্রেটিভ ডিজাইন আমি দেখলাম। এক্ষেত্রে কিন্তু ডিজাইনে স্যামসাংকে এবার F23 ক্ষেত্রে 10-এ 10ই দিতে হচ্ছে। আপনারা যেই কালারটি দেখছেন এটি হচ্ছে ডিপ গ্রিন। স্যামসাং কিন্তু পাশাপাশি আরও দুইটি কালার মার্কেটে অ্যাভেলেবেল করেছে। একটি হচ্ছে লাইট ব্লু এবং আরেকটি হচ্ছে আপনার অরেঞ্জ কপার। তিনটি কালারই আমার কাছে যথেষ্ট প্রিমিয়াম এবং সুন্দর মনে হয়েছে, তবে গ্রিনটা আমাকে আকর্ষণ করেছে। ক্যামেরার ক্ষেত্রে যদি আসলে লক্ষ্য করি, দেখবেন যে স্যামসাং পিছনে ক্যামেরাটা বেশ ভালো ডিজাইন নিয়ে এসেছে এবং এটাতে মেইন যে ক্যামেরা, রিয়ার ক্যামেরা, সেটি পেয়ে যাচ্ছেন আপনারা 50 অর্থাৎ 50 মেগাপিক্সেলের ক্যামেরা। পাশাপাশি আলট্রাওয়াইড ক্যামেরা পেয়ে যাচ্ছেন হচ্ছে 8 মেগাপিক্সেল এবং ম্যাক্রো যে লেন্স সেটি কিন্তু 2 মেগাপিক্সেলের স্যামসাং এই ডিভাইসটির ক্ষেত্রে ইউজ করেছে। সো আলট্রাওয়াইড, ম্যাক্রো এবং রেয়ার 50 মেগাপিক্সেল মিলিয়ে ক্যামেরার একটি দুর্দান্ত কম্বিনেশন হবে, যেহেতু স্যামসাং তাদের এই ফোনটিতে JN1-এর লেন্স ইউজ করেছে। স্যামসাং সেলফি ক্যামেরা রেখেছে এই ডিভাইসটিতে 8 মেগাপিক্সেল। 8 মেগাপিক্সেল হলেও যথেষ্ট ভালো শার্পনেস এবং সুন্দর সেলফি আমরা এই ডিভাইসটি থেকে পেয়েছি। সেক্ষেত্রে কিছু সেলফি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, যেমন সেলফি তোলা হয়েছিল এবং এটি কিন্তু ছিল পোর্ট্রেট মোডে, ব্যাকগ্রাউন্ডটা ব্লার করা, তারপরও যথেষ্ট শার্পনেস ছবিটায় লক্ষ্য করেছি। সো আসলে স্যামসাং 8 মেগাপিক্সেল ইউজ করলেও লেন্স যেহেতু জেয়নের, পারফরমেন্স কিন্তু আসলে ক্যামেরার দারুণ হবে। পাশাপাশি এই আরেকটি সেলফি ক্যামেরা, এটি অবশ্য পোর্ট্রেটে না, মেইন ক্যামেরায় তোলা। এই হচ্ছে ব্যাক ক্যামেরা দিয়ে অবশ্য যে ব্যাক সাইডে স্যামসাং যে পোর্ট্রেট ক্যামেরা বা বোকে মোডে ক্যামেরা লেন্স ইউজ করেছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে যথেষ্ট সুন্দর করে কিন্তু এখানে ফোকাস করতে পেরেছে ক্যামেরা এবং ব্যাকগ্রাউন্ডটাও ব্লার করা আছে। সেলফি ক্যামেরা আপনারা দেখছেন যথেষ্ট শার্প এবং ব্যাকগ্রাউন্ড কিন্তু যে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে ব্যাকগ্রাউন্ড ছবি তোলার পরও চেঞ্জ করার ভালো একটি অপশন স্যামসাং এই ডিভাইসটিতে রেখেছে। এখান থেকে আপনারা কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে পারবেন, কালার কন্ট্রাস্ট সহ বিভিন্ন কিছু। তো এই ছিল স্যামসাংয়ের আসলে ক্যামেরা অপশনগুলো F23-র ক্ষেত্রে। দেখুন এখানেও একটি দুর্দান্ত ছবি আমরা ক্যাপচার করেছি ব্যাকগ্রাউন্ডে। ভালো কিন্তু শার্পনেস পাচ্ছিলাম 50 মেগাপিক্সেলে এবং সেলফি 8 মেগাপিক্সেলে। এরপর যদি আমরা আসলে সিকিউরিটির দিকে খেয়াল করি, সেক্ষেত্রে সিকিউরিটির জন্য কিন্তু আপনারা এই ডিভাইসটিতে পেয়ে যাচ্ছেন গরিলা গ্লাস 5 স্যামসাং দিয়ে দিয়েছে। এবং যদি আমরা আসলে পাওয়ার বাটনটি লক্ষ্য করি, দেখবেন পাওয়ার বাটনের উপরেই কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা দেওয়া, অর্থাৎ সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট আপনারা পেয়ে যাচ্ছেন। এবং ভলিউম আপ ডাউন বাটনটি রাইট সাইডেই পাবেন ফোনটির ক্ষেত্রে। এবং যদি লেফট সাইডে যান তাহলে আপনার সিম স্লট অপশন পেয়ে যাবেন। এখানে 2টি সিমের পাশাপাশি কিন্তু একটি মেমোরি কার্ড ইউজ করার সুযোগও স্যামসাং রেখেছে, অর্থাৎ 2টি সিম এবং একটা এক্সটার্নাল মেমোরি কার্ড আপনারা F23-তে ইউজ করতে পারবেন। এবার যদি মেমোরি কার্ড আসলে সর্বোচ্চ কত পর্যন্ত সাপোর্ট দিবে F23-র ক্ষেত্রে, এটা লক্ষ্য করতে চাই। এটিতে কিন্তু আপনারা 1 টেরাবাইট পর্যন্ত এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করতে পারেন। যদি আমরা ডিভাইসটির ক্ষেত্রে লক্ষ্য করি যে ব্যাটারি কত দিয়েছে স্যামসাং F23-তে 5000 mAh-এর লিথিয়াম পলিমারের ব্যাটারি ইউজ করেছে। সো ডে টু ডে অর্থাৎ 1 ডে ইউজ করার জন্য যথেষ্ট এনাফ ব্যাটারি। এবং যদি আমরা চিপসেটের বিষয়ে খেয়াল করি, এটি কিন্তু স্যামসাং 5Gর চিপসেট ইউজ করেছে। F23টা কিন্তু 5G মডেল এবং এই ফোনটিতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কোয়ালকম স্ন্যাপড্রাগনের 750 এবং চিপসেট সাইজ অনলি 8 ন্যানোমিটার। সো স্ন্যাপড্রাগনের চিপসেট এবং 120 হার্জ ডিসপ্লে রিফ্রেশ রেট হওয়ায় আপনি কিন্তু গেমিংয়ের ক্ষেত্রে টাচ রেসপন্স বা গেমিং পারফরমেন্স যথেষ্ট ভালো পাবেন।
এবং যেহেতু ডিসপ্লে রিফ্রেশ রেট অ্যাডাপটিভ করে দেওয়া হয়েছে যে কখনো 60 কখনো 120 হার্জ কাজ করছে, এর ফলে কিন্তু হচ্ছে ব্যাটারি ব্যাকআপও আপনারা ভালো পেয়ে যাবেন। যদি ডিভাইসটির ওয়েট আমরা লক্ষ্য করি F23-তে আপনারা এই ডিভাইসটির ওয়েট হচ্ছে 198 গ্রাম, কিন্তু থিকনেস কিন্তু যথেষ্ট স্লিম আছে। ডিসপ্লেতে যদি লক্ষ্য করি এটি হচ্ছে 6.6 ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যেখানে হচ্ছে আপনারা রিফ্রেশ রেট পাবেন 120 হার্জ। তবে আশা করেছিলাম যেহেতু স্যামসাং F23 এর প্রাইস ধরেছে 27,999 অর্থাৎ 28,000 টাকা, সেটিতে কিন্তু একটি পাঞ্চল ডিসপ্লে এবং অ্যামোলেড প্রত্যাশাই করা যায়। F23-তে স্যামসাং লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে অর্থাৎ এলসিডি ডিসপ্লে দিয়েছে, কিন্তু এই ডিভাইসটিতে যদি অ্যামোলেড এবং পাঞ্চল ইউজ করতো তাহলে কিন্তু ডিভাইসটি একেবারেই ভ্যালু ফর মানি হতো এবং পারফরমেন্স ওভারঅল মিলিয়ে দুর্দান্ত হতো। এই জায়গাটাতে আসলে একটা কমতি অনুভব করেছি যে পাঞ্চল কাট আউট এবং হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে। যদি ব্যাটারি চার্জ হওয়ার বিষয়টা লক্ষ্য করি, এটিতে হচ্ছে স্যামসাং টাইপ সি পোর্ট ইউজ করেছে, 25 ওয়াটের চার্জার ইউজ করতে পারবেন। হেডফোনের ক্ষেত্রে 3.5 মিলিমিটারের হেডফোন জ্যাক পেয়ে যাচ্ছেন এবং ডিভাইসটিতে কিন্তু যদি অপারেটিং সিস্টেম লক্ষ্য করুন, অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে কিন্তু স্যামসাং এটিতে One UI 4.1 ইউজ করেছে এবং অ্যান্ড্রয়েড পেয়ে যাচ্ছেন 12। সো স্যামসাংয়ের ইউআই বরাবরই বেস্ট, এ সম্পর্কে এক্সট্রা আর বলার কিছু নেই। তবে অ্যান্ড্রয়েড 12 থাকার কারণে স্যামসাং দাবি করছে যে এটাতে 14 পর্যন্ত আরও আপডেট আপনারা পেয়ে যাবেন। অনেকেই ভেবে থাকেন যে আসলে স্যামসাংয়ের ডিভাইস হয়তো একটু হিটিং হতে পারে, কিন্তু আপনাদের জন্য সুখবর হচ্ছে এই ডিভাইসটিতে স্যামসাং পাওয়ারফুল টেকনোলজি ইউজ করেছে, যার ফলে গেমিংয়ের ক্ষেত্রেও কিন্তু আপনারা সেরকম কোনো হিটিং অনুভব করবেন না। সো র্যাম পেয়ে যাচ্ছেন ডিভাইসটিতে আপনারা 6 জিবি এবং রোম পাচ্ছেন এই ডিভাইসটিতে 128 জিবি। তবে স্যামসাং কিন্তু তাদের এই ডিভাইসটিতেও অ্যাডিশনাল যে র্যাম প্লাসের সুযোগ সুবিধা সেটি রেখেছে, অর্থাৎ 6 জিবি র্যামের সাথে আপনারা ভার্চুয়াল র্যাম পেয়ে যাবেন এই ডিভাইসটিতে আরও 6 জিবি। অবশ্যই সেটি ভেরিয়েবল, অর্থাৎ আপনারা র্যাম প্লাসটা 2 জিবি 4 জিবি আর 6 জিবি যে কোনো অপশনে অ্যাড করে নিতে পারেন। সো এই ডিভাইসটিতে 128 হলেও 8 জিবি 128 জিবির এটি ভালো পারফরমেন্স পেতে পারেন ডিভাইসটি থেকে। স্যামসাংয়ের গ্যালাক্সি F23 ক্ষেত্রে আমার কাছে ওভারঅল ডিজাইন, তারপর ডিসপ্লে রিফ্রেশ রেট, কোয়ালকম স্ন্যাপড্রাগনের চিপসেট, পাওয়ারফুল টেকনোলজি সব কিছু মিলিয়ে এটি মোটামুটি ভ্যালু ফর মানি মনে হয়েছে। তবে যে জায়গাটাতে কমটি ফিল করেছিলাম সেটি কিন্তু অলরেডি মেনশন করে দিয়েছি। ডিসপ্লেতে স্যামসাং আরেকটু আপডেট ডিসপ্লে ইউজ করতে পারতো, কারণ কম্পিটিশন অনেক ব্র্যান্ডই এই প্রাইস সেগমেন্টের মধ্যে অ্যামোলেড ইউজ করছে। তো বন্ধুরা, এই ছিল স্যামসাং গ্যালাক্সি F23 সম্পর্কিত রিভিউ ভিডিও। এছাড়াও যদি F23 সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। পাশাপাশি হচ্ছে F23 সাথে কম্পিটিশন ব্র্যান্ডের যেই মডেলগুলো রয়েছে সেই মডেলগুলো নিয়ে F23 সাথে একটি রিভিউ বানাবো এবং নেক্সট ভিডিও আপলোড করব। সেই ভিডিওটি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখলে পরবর্তী ভিডিওতে পেয়ে যাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।